খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনা। আর সপ্তাহের শুরুর ঘটনা এটা। সপ্তাহ তো শেষ হতে চলল, আজও গ্রেপ্তার হননি অভিযুক্ত তৃণমূল নেতা বেবি কোলে। তার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা আক্রান্ত প্রতিবাদীর। বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে মার, চড় থাপ্পড় জুতো পেটা, কিছুই বাদ যায়নি। গত সোমবার এভাবেই প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করেন তৃণমূল নেতা বেবি কোলে। তারপর বেশ কয়েকদিন কেটে গেল, আজও গ্রেফতার করা হয়নি তৃণমূল নেতা বেবি কোলেকে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার বাসিন্দা অনিল দাস, বয়স 70, বাম নেতা বলে এলাকায় পরিচিত। এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে, তৃণমূল নেতা। বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ। দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ। সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি। এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ, তার পাশে দাঁড়ান প্রবীণ অনিল দাস। অভিযোগের জেরেই গত সোমবার তাকে রাস্তায় ফেলে মারধর করে বেবি এবং তার সহযোগী। বিজেপিতে যোগ দেন বেবি কোলে। 2022-এ পুরসভা ভোটে খড়গপুর থেকে তাকে টিকিট দেওয়া হয়নি। অভিযোগ, টিকিট না পাওয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালান বেবি এবং তার দলবল। এই দেখুন, খড়গপুরে বিজেপির ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলছেন বেবি। পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে হুমকিও দেন বেবি। এই দাদাগিরিতে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের। রাত্রিবেলা 8:30-1টার সময় বেশ কিছু মহিলাকে নিয়ে এবং তাদেরকে নিয়ে এসে এখানে আমার গাড়ি ভাঙচুর করে। এই গাড়িটাকে পুরো ভাঙচুর করে দেয়, উপরে ঢিল মেরে কাঁচ। কে ছিল? বেবি কোলে নিজে ছিল। আমি দলকে জানাই, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই তৎকালীন আইসির নেতৃত্বে তিনি তৃণমূলে যোগদান করেন। 2022-এ পুরসভার ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেবি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদ পান। কয়েকদিনের মধ্যেই জমি দখলের অভিযোগ ওঠে বেবি কোলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, শ্রমিক সংগঠনের পদ থেকে বেবি কোলেকে আগেই সরানো হয়েছে। উনি আইনটিটিউসির মিটিং মিছিলে যেত। আমার যা টাউন কমিটি, যেখানে যা কমিটি আছে, সেই কমিটির মধ্যে কোনো জায়গায় জেনারেল সেক্রেটারি বেবি কোলে নেই। কোনো জায়গায় কেউ যদি নিজেকে জাহির করার জন্য বলে যে আমি এই পদের অধিকারী, করতে পারেন, কিন্তু আইনটিটিউসির কোনো জেনারেল সেক্রেটারি পদে উনি নেই। গত সোমবার এই বেবি কোলে বেধড়ক মারধর করেন এক বয়স্ক প্রতিবাদীকে, রাস্তায় ফেলে মারেন। এরপরেও কেন বেবিকে গ্রেপ্তার করছে না পুলিশ, এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত অনিল দাস। প্রশাসনিক কোন কর্তা ব্যক্তি, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু প্রশাসন ছাড়া তো এরকম ঘটনা প্রকাশ দিনে ঘটে যাবে। আমি কোনোদিন দেখিনি যে এরকম জিনিস অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেছে। প্রশাসন নিজে জড়িয়ে না থাকলে কি প্রশাসনের ঘুম ভেঙে যাবে? জড়িয়ে কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারে, ন্যায় বিচারের জন্য লাস্টে ঘটেই যেতে পারে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।